নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তা দেখবেন এটা। আর এই দেখুন সজনে ফুল আমি এখন নিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর ফুল চারিদিকে, এই মাত্রই পড়েছে টাটকা ফুলগুলো একদম। এই দেখুন এতগুলো কুড়িয়ে নিয়েছি, এতেই আমার হয়ে যাবে। এই দেখুন আমি ফুল ধুয়ে নিয়ে এসেছি। আর আলুটা আমি সিদ্ধ করে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। আলুটাকে শুধু কিছু দিইনি এটার মধ্যে। আর এদিকে রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর ধনেপাতা কুচি করেছি, আর শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করেছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এখন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেবো পরিমাণ মতন। এই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দেবো। সজনে ফুল এর ভিতরে দিয়ে দেবো। এই দেখুন এর ভিতরে আমি এখন এই লঙ্কা যে ভেজে গুঁড়ো করেছি সেটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দেবো। ভালো করে আমি মাখিয়ে এটাকে এখন ভালো করে এবার মাখিয়ে নেবো। এরকম গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে আর জিরে একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরকম আমার মশলা করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। আমি এখন বেসনটা গুলিয়ে নেব। স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো, হলুদ দেবো আমি পরিমাণ মতন। বেসন আবার ফেটিয়ে নিচ্ছি আমি ভালো করে, কর্নফ্লাওয়ার দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন বেসন আমার গোলানো হয়ে গেছে, এখন আমি চপ করে আমি দেখাচ্ছি। এই মশলাটা দিয়ে এখন আমি চপ করব। এভাবে গোল করে নিয়ে এবার আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি, যেটা চিনি কাগজে দিয়ে করতে হয় সেটা আমি হাতের সাহায্যে এইভাবে করে নিচ্ছি। এই দেখুন এইভাবে সব কটাকে আমি এইভাবেই করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দেখুন আমি এখন তেল দিয়ে নেব। এই দেখুন আমি এরকম করে নিয়েছি সবগুলো। এই দেখুন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আমি একসাথে এটাকে মাখিয়ে নেব দুটো। এর সাথে আমি মাখিয়ে নিচ্ছি বেসনে আগে, তারপর আবার এরকম মাখিয়ে নেব। তেলও গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি একসাথে ছেড়ে দিচ্ছি। এই দেখুন কীরকম হয়েছে দেখতে, কত সুন্দর লাগছে দেখেছেন, আর কত শক্ত হয়েছে। এই দেখুন কত সুন্দর করেছি, কি সুন্দর শক্ত হয়েছে দেখেছেন। খেতে এই খুব টেস্ট লাগবে এরকম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, এই দেখুন কীরকম হয়েছে দেখতে, কত সুন্দর দেখতে লাগছে আর শক্তও হয়েছে খুব। এরকম করে আপনারা তৈরি করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি খেয়ে দেখাচ্ছি। বিট নুন দিয়ে আমি এখন খাবো। এখন আমি বিট নুন দিয়ে খাচ্ছি। এই দেখুন খেতে কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে খেতে। খেয়ে এরকম খেয়ে দেখবেন তৈরি করে, আর আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।